স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির সমাবেশ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? দুপুর 2টার দিকে বিএনপির সমাবেশটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ জামালপুরের দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু সেই সমাবেশের আয়োজন করা হয়েছে। অর্থাৎ দীর্ঘ 16 বছর পর এমন জনসমাবেশে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে কিন্তু সেই সমাবেশে অংশগ্রহণ করেছেন, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু দুপুর 2টার পরেই কিন্তু তারা এই জনসমাবেশে উপস্থিত হয়ে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। এবং আমরা লক্ষ্য করছি এই জনসমাবেশকে ঘিরে সাধারণ নেতৃবৃন্দরা বলছেন যে তারা বিগত সময়ে, অর্থাৎ বিগত 16-17 বছরের মধ্যে এরকম বড় জনসমাবেশ তারা কিন্তু কখনোই দেখেননি। অর্থাৎ বিএনপি কিন্তু আজকে একেবারেই মুক্তভাবে কিন্তু তাদের যে জনসমাবেশের আয়োজন সেটি কিন্তু তারা করতে পেরে কিন্তু উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের মধ্যে যে একটি বিরাজ করছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অর্থাৎ এই জনসমাবেশের প্রধান অতিথি হয়েছে বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি কিন্তু প্রধান অতিথির বক্তব্য কিছুক্ষণ পরেই কিন্তু রাখবেন। এর পূর্বে কিন্তু আমরা দেখেছি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সুহেল এবং ইমরান সালেহ প্রিন্স সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারিস আলী মামুন সহ জেলা এবং বিভাগের নেতৃবৃন্দরা কিন্তু তারা এই জনসমাবেশে বক্তব্য রেখেছেন। এবং তারা বলছেন যে ফ্যাসিবাদের দূষররা কিন্তু এখনো চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তারা কিন্তু যে কোনো কর্মসূচিকে কিন্তু তারা নস্যাৎ করতে সবসময় অপতৎপরতা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই জন্যই কিন্তু নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখেছি এই জনসমাবেশে কিন্তু সভাপতিত্ব করছেন রশিদুজ্জামান মিল্লাত। তিনি কিন্তু দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী, এবং তাকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে ব্যাপকতা সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং নেতাকর্মীরা বলছেন যে আগামী দিনের কান্ডারি মিল্লাতকেই কিন্তু তারা এই আসনটিতে তারা কিন্তু এমপি হিসেবে দেখতে চান, এবং তিনি কিন্তু বিগত সময়েও কিন্তু এই আসনটির এমপি হিসেবে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন। এবং তারা বলছেন যে আগামীর দিনগুলোতে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, সেই প্রত্যাশা কিন্তু এখানকার নেতাকর্মীরা রাখছেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলছেন যে বিএনপির যেন কোনোভাবেই মাঠ পর্যায়ে তাদের যেন সুনাম কোনো না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে বিএনপির সমাবেশ নিয়ে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বিএনপি সমাবেশের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।